দুপক্ষই যুদ্ধের আবার প্রস্তুতি নিতেছে বা তিন পক্ষই ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র তারা উভয় পক্ষই যুদ্ধ পুরোপুরি যুদ্ধে যাওয়ার মতো প্রস্তুতি নিতেছে। তো আবার যদি এই যুদ্ধটা শুরু হয় যে পৃথিবীর যে কী অবস্থা হইব তা আসলে এখন এই যে ১ মাস যুদ্ধের ভিতরে আমরা উপলব্ধি করতে পারছি। আসলে আমরা একটা স্বস্তির ভিতরে গেছিলাম যে হয়তো যুদ্ধটা শেষ হয়ে গেছে, আর হয়তো এরকম ধ্বংসের মুখ থেকে হয়তো পৃথিবীটা বাঁচা গেছে বা পৃথিবীটা হয়তো একটা বড় ক্রাইসিস থেকে বাঁচা গেছে। কিন্তু আবার যেহেতু যুদ্ধটা শুরু হয়ে যাচ্ছে, এই যুদ্ধটা যে আরও ব্যাপক আবার ধারণ করবো, আরও যে তীব্র হইব তা স্বাভাবিকভাবে বোঝাই যায়। এখন যদি যুদ্ধ লাগে যে এই যুদ্ধটাতে কোন পর্যায়ে যাইবো এটা আসলে কিছুটা অনুমান করা যায়। অপরদিকে এখন আবার আমেরিকাও যে পেন্টাগন স্বীকার করছে যে ইরান আসলে ইরানের নৌবহর আসলে এখনও পুরোপুরি ধ্বংস হয় নাই, তারা এতদিন পরে স্বীকার করছে। কিন্তু এর মধ্যে মাঝখানে কিন্তু বারে বারে আমেরিকা যে প্রতিরক্ষা মন্ত্রী বা ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার বলতেছিল যে তাদের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তাদের এয়ার ডিফেন্স ধ্বংস হয়ে গেছে। এখন আবার শোনা যাচ্ছে ইরান আবার নতুন করে এয়ার ডিফেন্স সিস্টেমও সক্রিয় করছে। তারা যুদ্ধে নতুন নতুন চমক দেখানোর জন্য অপেক্ষা করতেছে। আবার আমেরিকাও তাদের যে হাইপারসনিক মিসাইলগুলো, যে অত্যাধুনিক মিসাইলগুলো সেগুলো সক্রিয় করতেছে। আবার শোনা গেল যে ইসরায়েলে নাকি ব্যাপক মানে যে যুদ্ধের যে সরঞ্জাম যেগুলো নাকি মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলে পৌঁছাইছে। তো এখন যদি আবার যুদ্ধটা শুরু হয়, সেই যুদ্ধ যে আরও কত ভয়ঙ্কর দিকে যাইব সেটা বোঝাই যায়। দেখা যাক আসলে পৃথিবীর কপালে বা আমাদের কপালে কী আছে। আশা করি যাতে একটা বড় এক ধ্বংসের মুখ থেকে যাতে আমরা ফিরে থাকি বা মানে আল্লাহ যাতে রক্ষা করে আমাদেরকে। আসলে পরিস্থিতিটা এমন জায়গায় যে দাঁড়াইছে যে আমেরিকা চাইলেও এখন যুদ্ধ না করে ফিরে আসতে পারতেছে না। কারণ এখন যদি আমেরিকা খালি হাতে এইভাবে ফিরে আসে তাহলে ইরান পুরোপুরি হরমুজ প্রাণীর নিয়ন্ত্রণ করব। আর ইরান হরমুজ প্রাণীর নিয়ন্ত্রণ করা মানে পৃথিবীর কয়েকটা জাহাজের দিক দিয়ে যাবে, কয়টা যাবে, কোন কোন সময় যাবে, কিভাবে যাবে, সব কিছু যখন ইরানের কন্ট্রোলে থাকবো। এর মধ্যে আবার এখানে ট্যাক্স আছে, এখানে যে ট্যাক্স আদায় করা, এই সব বিষয় নিয়ে আমেরিকা আসলে বহু চিপার ভিতরে আছে। এর মধ্যে যে আরব কান্ট্রিগুলো তারাও কিন্তু আমেরিকার থেকে মুখ ফিরিয়ে নিতেছে ধীরে ধীরে, তারা কিন্তু বিকল্প রাস্তা খুঁজে বের করতেছে। তো সব মিলাই আবার ইরানও এখন পর্যন্ত অনেক শক্তিশালী অবস্থানে আছে। তাদের তাদের যে রেজিম, তাদের যে ক্ষমতা এখনও আরও ব্যাপক শক্তিধর হয়ে গেছে। তো এই নিয়ে ইসরায়েল আমেরিকা আসলে ব্যাপক টেনশনের ভিতরে আছে, ব্যাপক চিপার ভিতরে আছে। পুরা বিশ্বের ভিতরে আমেরিকার যে ভাবমূর্তি আসলে অনেকটাই ক্ষুণ্ণ হয়ে গেছে। তো এই মানে তাদের যে ধমকি, তাদের যে রাজত্ব করা, তাদের যে হুমকি মারা, ক্ষমতা কাটানো, কর্তৃত্ব কাটানো, এগুলো আসলে মানে কইমাইতেছে বা এগুলো আসলে এখন আর কাজ করবো না সামনে আগের মতো করে। তো এই জন্য আমেরিকাও একটা চিপার ভিতরে পড়ে গেছে যে এখন আসলে না পারতেছে যুদ্ধটা করতে, না পারতেছে যুদ্ধটা ফিরাইতে। তো দিন শেষে আমার মনে হয় যে আমেরিকার যে জেনারেলরা আছে তারা এখনও হয়তো আবার নতুন করে আক্রমণের মানে পরিকল্পনা নিতেছে। কারণ আক্রমণ না করলে ইরান পুরো হরমুজ প্লানির নিয়ন্ত্রণ পুরো ইরানের কাছে চলে যাব। আর হরমুজ প্লানি নিয়ন্ত্রণ করা মানে পৃথিবীর রাজনীতি, অর্থনীতি অনেক কিছুরই ইরানের হাতে মানে ইরানের কন্ট্রোলে যাওয়া, সেটা কিনা ইসরায়েলের জন্য, আমেরিকাদের জন্য অনেক দুশ্চিন্তার বিষয় বা অনেক টেনশনের বিষয়। এই জন্য আসলে আমেরিকা না পাইলে এখন যুদ্ধের ভিতরে মানে যাওয়া লাগতেছে। অপরদিকে ইরান যদিও মোটামুটি এখন ভালো একটা সুবিধাজনক পজিশনে আছে। তো সামনে যুদ্ধ লাগলে তাদের যে এয়ার ডিফেন্স এগুলো যে অনেকটাই অকার্যকর করে সামনে যুদ্ধের মধ্যে দেখা গেছে যে ইরানের আকাশ সীমায় যে কোনো সময় ইসরায়েল ও আমেরিকা বোমা বর্ষণ করে চলে যায়। ইরানের এয়ার ডিফেন্স আসলে ওরকমভাবে কিছুই করতে পারে নাই। মাঝখানে হয়তো দু একটা যুদ্ধ বিমান নামেছিল, কিন্তু যুদ্ধের পরিধি অনুযায়ী খুব কমই হয়েছে। কারণ যেই পরিমাণ বোম্বিং করা হয়েছে ইরানে, ইরান যদি তাদের যুদ্ধ বিমানগুলো না নামাইতে পারে বা যুদ্ধ বিমানগুলো ধ্বংস করতে না পারে, ইরান যতই যা করুক ইরান আসলে ভালো কোনো পজিশনে বা টিকতে পারবে না। কারণ যদি যুদ্ধ বিমান যদি ধ্বংস করতে পারে তখনই আমেরিকা বা ইসরায়েল পিছু হওয়াটা শুরু করবো। মানে যদি আর বেশি না, আর দু তিনটা যুদ্ধ বিমান ধ্বংস করতে পারে, নামাইতে পারে মানে ইরানের আকাশে, তাহলে মনে করেন যে ইরান আর এই আমেরিকা আসলে এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হইব ইরানের কাছে আমেরিকা আত্মসমর্পণ করা। কারণ মানে যদি আবার যদি স্থল অভিযান বলি, স্থল অভিযানও এই আমেরিকা আসলে ভয় পাইতেছে বা ভয় পাওয়ার অনেক কারণও আছে। যে কারণ সবাই বুঝতে পারে যে এমনকি আমেরিকার যে জেনারেলরা আছে, যে যারা যুদ্ধ বিশেষজ্ঞ আছে, তারা বারবার বলতেছে যে ইরানে স্থল অভিযান চালানো মানে হচ্ছে সুইসাইড করার মতো। কারণ এর যে
ভৌগোলিক দ্বারা এর যে চারদিক দিয়ে যে পাহাড় পর্বত নদী নালা দিয়া যে ঘেরা, এর মধ্যে যে ইরানের যে আইআরজিসি সব মিলাই আসলে ইরানে প্রবেশ করা মানে স্থলাভিযান করা মানেই আসলে অনেক ভয়ঙ্কর এক পরিস্থিতি নিয়ে আসতে পারে। সব মিলাই আসলে আমেরিকাও অনেক দুশ্চিন্তার ভিতরে আছে যে স্থলাভিযান হয়তো সম্ভব হইব না। এই জন্য যদি আবার যুদ্ধ হয় হয়তো আকাশপথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। যদি ইরান এই যুদ্ধে ভালো একটা পজিশনে আবার নিয়ে আসতে হয়, মানে আনতে হয়, তাহলে তাকে অবশ্যই আমেরিকার যে যুদ্ধ বিমানগুলো আছে তার আরও 2-3টা যুদ্ধ বিমান আসলে ধ্বংস করতে হইব। দেখা যাক সামনে আসলে কী হয়।